বিশ্বগুরুর নামে আজকে দেশের জিডিপিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। বিশ্বগুরুর নামে আজকে ভারতবর্ষকে পুরো পৃথিবীর কাছে মাথা হ্যাট করে দিচ্ছে। বিশ্বগুরুর নামে আজকে আমার দেশের ক্ষুধার্ত তালিকা দিনকে দিন বেড়ে চলেছে। বিশ্বগুরুর নামে কেন্দ্র সরকার আমার দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে, আমার দেশের রেল থেকে শুরু করে, আমার দেশের বিভিন্ন প্রপার্টিগুলোকে, ঐতিহ্যপূর্ণ সম্পদগুলোকে আজ বেসরকারীকরণ করে পাবলিকের হাতে বিক্রি করে দিচ্ছে। কেন্দ্র সরকার মানুষের রুজি রুটি দিতে পারছে না। কেন্দ্র সরকার বেকারত্ব দূরের কথা, বেকারত্ব দিনকিন বাড়িয়েই যাচ্ছে। আজ তাই দেশের অর্থনীতি কাঠামো যেমন ধ্বংস করেছে, নোটবন্দির নামে জঙ্গি হামলা, সন্ত্রাসী হামলা বন্ধ করে যাবে বলেছিল, সেটাকেও যখন বন্ধ করতে পারে না, বারবার যখন কাশ্মীর সহ পুরো দেশের বিভিন্ন জায়গাতে সন্ত্রাসী হামলা চলছে, তাই দেশবাসী যাতে দেশের কেন্দ্র সরকারকে প্রশ্ন না করে, তাই ধর্ম খেলাতে আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে। আমি তো বিভিন্ন সমাজ থেকে প্রশ্ন উঠছে, যেই ভারতবর্ষে যতগুলো পাকিস্তানের চর ধরা পড়ছে, বেশিরভাগটাই সব কেন্দ্র সরকারের সঙ্গে তাদের সম্পর্ক। ঠিক বলছি না ভুল বলছি? এই ভারতবর্ষে জানি তারা ধর্মে হিন্দু, কিন্তু আমি অসভ্যত মূর্খদের মতো নয় যে হিন্দু ঘরের 10টা ছেলে সন্ত্রাস বলে হিন্দু জাতিকে সন্ত্রাস বলে দেবো। এই অসভ্য মূর্খ আমরা নয়। যে দোষী সে দোষী, যে ভালো সে ভালো। কেন আমার দেশের জন্য হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের ভাই বোন, বাবা মা আজও দেশের জন্য তারা জান মাল কুরবান করছে, আজও বর্ডারে দেশের জন্য তারা লড়ছে। কিন্তু আমরা এটা বলতে পারি, যতগুলো কেন্দ্র সরকারের সঙ্গে জড়িয়েছে, তাদের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে, তাদেরই লোক কিন্তু বারবার ধরা পড়ছে, যারা কিনা পাকিস্তানের সঙ্গে গুপ্তচর বিভিন্ন যোগ শাসক করে রেখে দিয়েছে। আমরা দেখেছি আমার দেশের বিনা দাওয়াতে কেন্দ্র সরকার পাকিস্তানে বিরিয়ানি খেতে গেছে, কিন্তু বারবার ট্যাক্স লাগানো হয় মুসলমানদের উপরে। আমার তো ভয় হচ্ছে, অনেকে প্রশ্ন করছে যে পুলওয়ামায় যে হামলা হয়েছিল বাহিনীদের উপরে, সেই হামলার সমস্যা সমাধান কি এখনো হয়েছে? একটু আওয়াজ দেবেন, হয়েছে? সেই আসামিদের ঘরে কি উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে? কিন্তু যখনই ভোট আসে, তখনই দেখুন নিরীহ ভারতীয় বা সেনাদের উপরে জঙ্গি হামলা, সন্ত্রাসী হামলা হয়। অনেকে বলছে বিহারে ভোট চলছে, তাই নিরীহ বাঙালিদের হয়ে কেন্দ্র সরকারদেরই ইশারায় হয়তো মেরে দিয়ে ভোটের ফায়দা নেবে, একটা হইচই হয়তো মহল তৈরি করতে চাইছে। এটাও অনেকে বলছে। কেন এই প্রশ্নটা যারা তুলছে, তাদের প্রশ্ন যে একেবারে বেকার, ফেলে দিবার মতো নয়। কেন আজ চিহ্নিত হওয়ার পরেও এখনো পর্যন্ত সেই আসামিদের ঘরে ধরা হলো না, তাদেরকে আমার দেশের নিরীহ নাগরিকদের উপরে যারা সন্ত্রাসী করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হলো না। কিন্তু আমার মনে হয় এই হামলার পিছনে আরো একটা ষড়যন্ত্র থাকতে পারে। সেটা হলো এটাই, পুরো দেশ জুড়ে যেভাবে ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছিল, সেই আন্দোলনের হয়তো মুডটাকে ঘুরিয়ে দিল। এটা একটা ষড়যন্ত্র থাকতে পারে। তবে আমি ধিক্কার জানাই সেই সকল আন্দোলনকারীদের ঘরে যারা আন্দোলন করতে করতে হঠাৎ করে বলে দিল পলগায়ে হামলার জন্য 3 দিন আন্দোলন বন্ধ থাকবে। আমি তাদেরকে ধিক্কার জানাই এবং সন্দেহ হয় তারাও হয়তো এই যোগ সাজিশ এর সঙ্গে কিছু আছে। আরে আমার দেশে জঙ্গি হামলা হয়েছে, এটা কেন্দ্র সরকারের ব্যর্থতা।
যেমন বিগত সরকার মনমোহন সিং ছিল, তখন যখন সন্ত্রাসী হামলা হতো, আজকের যিনি প্রাইম মিনিস্টার তিনি বলতেন এটা মনমোহন সরকারকে জবাব দিতে হবে। তাহলে 3 দিন আন্দোলন বন্ধ না করে ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে যেমন আন্দোলন হবে, সেই জনসমাজে, সেই জনসমুদ্রে ওখানে আওয়াজ তোলা দরকার ছিল, এই সন্ত্রাসী হামলা কেন হচ্ছে, কেন্দ্র সরকার জবাব দাও, এই আওয়াজ তোলা দরকার ছিল না, ছিল না? কিন্তু যারা এই 3 দিন আন্দোলনকে বন্ধ করে দিল, এরা সমাজকে দেখাচ্ছে আমরা শোক পালন করছি। এরা শোক পালনের বাহানায় আন্দোলনকে বন্ধ করে দিল, যাতে করে মুসলিম জাতির এই আন্দোলনের যে রূপরেখা দিয়েছে বিজেপি গভর্নমেন্ট, কেন্দ্র গভর্নমেন্ট, হয়তো ওয়াকফ কালা কানুনকে বাতিল করতে বাধ্য হয়। তো এই সুযোগটা লাগিয়ে দিয়ে তারা আন্দোলনকে রুখে দিল। যেমন দ্বিতীয় নম্বর, ওই আন্দোলনে কেন্দ্রের বিরুদ্ধে না, প্রশ্ন চিহ্ন করতে হয়, তাই আন্দোলনও হবে না, প্রশ্নও করতে হবে না। কথা মাথায় ঢুকছে? এখন আসুন দ্বিতীয় যে আমাদের বিষয়, আজকে যে ওয়াকফ কালা কানুন তৈরি হয়েছে, দেখুন এ বিষয়ে বলবো কি, বলার তো আমার কিছু নাই, আর সবই তো আমি বলে দিয়েছি। বিগত দিন থেকে এই ওয়াকফের হয়ে কথা বলতে গিয়ে, মসজিদের হয়ে কথা বলতে গিয়ে, মাদ্রাসার হয়ে কথা বলতে গিয়ে, কবরস্থান খানকার হয়ে কথা বলতে গিয়ে, মুসলিম সমাজের এক শ্রেণী মানুষের কাছে নিজের বাপ মাকেও গাল খাওয়াতে হয়েছে। আমি বলেছিলাম, মনে রাখবেন, লোহা না হলে লোহা কাটা যায় না। ক্ষমতার জোরে সামান্য ভিক্ষা দিয়ে তারা আজকে আমাদের ঘরে গোলামির বশ্যতা স্বীকার করছে। এই ওয়াকফ কালা কানুন যে তৈরি হয়েছে, এর থেকেও বড় ভয়ঙ্কর কানুন আগামী দিন আমাদের জন্য অপেক্ষা করছে। শুধু পানিটা মাপছে, শুধু পানিটা মাপছে কতটা গভীর হয়। ওয়াকফে মুসলিম সমাজের সচেতন কতটা, এরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহর জন্য এরা কতটা তৎপর হয়, কতটা আন্দোলন করতে পারে, এটাকে মাপা হচ্ছে। এরপরে একটা আইন আসছে চলেছে, সেই আইনটার নাম হলো ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। সেই আইনে কি হবে? আজ মসজিদ চলে যাচ্ছে, আপনি ভাবছেন মসজিদ বানিয়ে নেব। আজ মাদ্রাসা চলে যাচ্ছে, আপনি ভাবছেন বানিয়ে নেব। আজ কবরস্থান চলে যাচ্ছে, আপনি ভাবছেন আমার ঘরে কবর দেবো। কিন্তু মনে রাখবেন, ইউনিফর্ম সিভিল কোড আসছে, যেখানে আপনার জন্য কোরআন ব্যান্ড হবে, যেখানে আপনার জন্য নামাজ ব্যান্ড হবে, যেখানে আপনার জন্য রোজা ব্যান্ড হবে, যেখানে আপনাকে ইসলাম ধর্মের কালচার করতে পারবেন না। আপনি আপনার ধর্মীয় কালচারে যে বিবাহ করছেন, ওই বিবাহ চলবে না। এক দেশ এক আইন, সেই আইনটা হলো কি, আমার দেশের রাজা হবে, রাজা যা করবে তাই হবে। আমার কথা শুনছেন আপনারা? বিগত দিন যা বলেছিলাম আজ ঘটছে, আজ যা বলছি আগামী দিন ঘটবে। বড় পাওয়ারের সাথে বলছি ঘটবে। হ্যাঁ, এটাকে রুকা যাবে। এটাকে রুখতে গেলে সর্বপ্রথম আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এই মাইকে কথা বলার নয় ভাই, কথা বুঝে আসছে তো? আজকের দিনটা আমি ছুটি পেয়েছিলাম, ঘরে সময় দিইনি, পরিবার, বাচ্চা, মা বাপের সাথে সময় দিইনি, আবার বেরিয়ে পড়েছি। আজকে ওটা দেবে। আমি জানি না, আমার এই ভাইকে আমি দোষারোপ করছি না, হতে পারে ইলেকট্রনিক্স জিনিস, আবার পানি হয়েছে, কিন্তু এটাও চলছে সমাজে। প্রশাসন থেকে চাপ দেওয়া হচ্ছে। আমি এখানকার কথা বলছি না, অনেক জায়গায় চলছে। কারণ এখানের প্রশাসন, দত্তপুকুর থানা, আমার জানা মতে সর্বসময় কিন্তু আমাদের সঙ্গে মানববন্ধন, মানবতার এবং সংবিধানের ডায়েরির মধ্যে থেকেই কাজ করছে। আমরা বিগত দিন থেকে দেখে আসছি। এইটুকু আমি বলতে বাধ্য হব, কেন তারা করেছে, কথা বুঝে আসছে। কিন্তু অনেক জায়গায় চলছে এই ঘটনা।
তো ভাই, এই ইউসিসি কেও বন্ধ করা যাবে, সবটাই সমস্যা সমাধান হবে। আমাদেরকে তার জন্য কয়েকটা কাজ করতে হবে। প্রথম নম্বর কাজ হলো, আমরা যেমন দৈনিক খাই, আমরা বুঝতে পেরেছি না খেলে বাঁচবো না, আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে জীবন দিয়ে হলো সংবিধান বিরোধী কালা কানুন ওয়াকফকে বাঁচাবো। আমরা এই আইনকে আমরা কোনোভাবে লাগু হতে দেব না। এই অঙ্গীকারবদ্ধ আপনারা হতে পারবেন? আমার আওয়াজ বুঝছেন আপনারা? এই অঙ্গীকারবদ্ধ হতে পারবেন? যেমন দুপুরে আপনারা খান প্রতিদিন আপনার মাথায় একটা চিন্তাকে রাখতেই হবে যে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আজ খিলকাপুর মাঠ থেকে হাত তুলে অঙ্গীকারবদ্ধ হব। আপনারা রাজি আছেন? সেই অঙ্গীকার এটাই হবে, হাত তুলে সাক্ষী দেন যে আমরা প্রতিদিন যেখানেই থাকি অঙ্গীকার করছি এই ওয়াকফ কালা কানুনকে বাতিল করতে গিয়ে যদি আমাদের জীবন লাগে আমরা জীবন দিতে প্রস্তুত। আমাদের যদি প্রয়োজন হয় কারো বিরুদ্ধে যুদ্ধ করতে, আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি, রাজি আছেন? আর একটা কথা বলি, হাত না বান, কেন এতটা অঙ্গীকারবদ্ধ হতে হবে? একদিকে যেমন আমাদের ধর্মীয় অধিকার, আর ধর্মীয় অধিকারটা যে সংবিধান দিয়েছে সেই সংবিধানকে বাঁচাবার লড়াই। কেন্দ্র সরকার সংবিধান বিরোধী আইন তৈরি করেছে, কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে, কেন্দ্র সরকার সংবিধানের শপথ নিয়ে সংবিধানের সঙ্গে ধোঁকাবাজি করছে। তাই একদিকে যেমন সংবিধান বাঁচানো আমাদের দায়িত্ব, অপরদিকে তেমন আমাদের ধর্মীয় অধিকারকেও বাঁচাবার দায়িত্ব। এখানে আরো একটা কথা বলি, 132 জন হিন্দু এমপি, মন দিয়ে শোনেন, 132 জন হিন্দু শিখ আদিবাসী এমপি এই কালা কানুনের বিরুদ্ধে ভোট দিয়েছে। তাহলে এই ওয়াকফ কালা কানুনের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসীদের বিরুদ্ধে, কোন জাত ধর্মের বিরুদ্ধে? এই আইন যারা করেছে সংবিধানের দুশ্মন, তারা, তাদের বিরুদ্ধে দেশবাসীর লড়াই, ঠিক না বেঠিক? তাহলে এই আন্দোলনে শুধু মুসলমান থাকবে কেন? এই আন্দোলনে হিন্দুরা আসবে, এই আন্দোলনে আদিবাসী আসবে, এই আন্দোলনে সাঁওতাল আসবে, এই আন্দোলনে বাগদি আসবে। আসা দরকার আছে না নাই? তারা আসতে চাইছে, আগামী দিন নিয়ে আসবো। তবে আপনাদের ঘরে মুক্তাদায়ে হাল বুঝতে হয়, মুক্তাদায়ে হাল বুঝতে হয়। সেই হালটা কি? আজ যেমন ধর্মীয় সবাই রয়েছে, স্লোগান দিচ্ছেন নরে তাকবীর আল্লাহু আকবার, ঠিক আছে, কিন্তু যখন সর্বে ধর্মের মানুষ থাকবে সেখানে নরে তাকবীর আল্লাহু আকবার এটা কি আপনার ইসলাম কি বলছে নাকি? মুক্তাদায়ে হাল ইসলাম বলেছে না বলেনি? তাহলে সেখানে আমাদের হবে কি, ভারতবর্ষ জিন্দাবাদ, সংবিধান জিন্দাবাদ। আর হাততালি যদি দিতে মন যায়, আমরা হাততালিটা একটু অন্য স্টাইলে দেবো। আমরা ওই পুরুষও নয় স্ত্রীও নয় আর একটা যে লিঙ্গ আছে তাদের মতো হাততালি দেবো না, আমরা হাততালি দেবো এরকম। মনে থাকবে? সবাই দিন, সবাই দিন, সবাই দিন। আমি দলিল দিচ্ছি, হাদিসে আছে, দিন। এবার শুনেলেন, কালচার শিখুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ইমামতি করছেন, উলামারা রয়েছেন, আমার নবী পাক বিচারে গেছেন এক গোত্রের, অত বড় তো বলার সময় নাই, জলসা এলে বলবো কোনি। বিচার করতে গেছেন, আসরের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, দেরি হয়ে গেছে, তাই সিদ্দিক আকবর ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছে। এমন সময় হুজুর এসে গেছে, সাহাবারা কাতার আস্তে আস্তে ছাড়ছে, একেবারে রসুল আবু বকর সিদ্দিকের পিছনে গেছে। সাহাবা হুজুররা সিদ্দিক আকবরকে বুঝাবে বলে যে রসুল এসে গেছে, হাতের নিয়ত করেছিল এভাবে, এক হাতের উপরে আর এক হাত বাজিচ্ছে। সাহাবা আবু বকর সিদ্দিক কোরআন পড়তেইছে, হুজুর এত কোরআনে মকসুল হয়ে গেছে বুঝতে পারছেন না। এবারে পুরো মদিনা নবাবির ভেতরেতে এক সমস্ত সাহাবারা একে অপরের হাতের উপরে হাত আঘাত দিয়ে সিদ্দিক আকবরকে
জানিয়ে দিচ্ছে যে হুজুর এসে গেছে, হুজুরের জায়গা ছাড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় সুবহানাল্লাহ তো আমাদের বলতেই হবে, তাই তো নাকি? তো কিন্তু আগামী দিন আরো অন্য সমাজের মানুষরা তারাও আসতে চাইছেন, তারাও বক্তব্য দিতে চাইছেন। তো যাক, এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের ঘরে কয়েকটা কথা বলবো। নাম্বার ওয়ান, যেটা আমার পূর্বে একজন বললেন, আমার এখন বিপদে পড়েছি, তাই তো নাকি? আরে কিছুক্ষণ দুনিয়াবি ক্ষেত্রে বলছি, ইমানদারের কাছে ওয়াকাফ কালা কানুন কোনো বিপদের ব্যাপার নয়, কোনো বিপদের ব্যাপার নয়। আরে কত প্রাইম মিনিস্টার এসেছে, কত প্রাইম মিনিস্টার ভূত হয়ে এই গাছ উ গাছ ঘুরে বেড়াচ্ছে। এটা আমার বিশ্বাস নয়, তাদের বিশ্বাস। শুনছেন তো নাকি? অতএব এটা কোনো ব্যাপারই নয়। এ সমস্যার সমাধান অবশ্যই হবে। কিন্তু আমি বলতে চাইছি, যারা আমাদের দরদি সেজে আছে, কেন্দ্র সরকার তো প্রকাশ্য আমাদের দুশ্মনী, সে আমাদের ক্ষতি করছে, এটা আমরা সবাই তো জানি। কিন্তু মনে রাখবেন, যারা আমাদের দরদি সেজে আছে, সে লাল হোক, ব্লু হোক, কালো হোক, সবুজ হোক, যেই হোক, সবাইকে আমাদের এই সময় পরীক্ষা করা দরকার যে আমাদের বিপদে, আমাদের ওয়াকফ নিয়ে, আমাদের মসজিদ নিয়ে, আমাদের কবরস্থান নিয়ে কারা কারা লড়াই করছে, কারা কারা আন্দোলন করছে, একটু দেখা দরকার আছে না নাই? তাই আগামী দিন তোমরা যদি বিরিয়ানি খাওয়ার জন্য সবুজ সাদা কালো লাল গেরুয়া এক জায়গায় হতে পারো, তাহলে সংবিধানকে বাঁচাবার জন্য, ওয়াকফকে বাঁচাবার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকে সব কটাকে এক জায়গায় আসতে হবে। কি বলছেন? ডাকা দরকার আছে না নাই? এবারেই তো আমরা দেখব যে কারা আমাদের প্রকৃত দরদি। তো যাক, এই ওয়াকফ কালা কানুন এত ভয়ঙ্কর কানুন। মনে রাখবেন, আপনার এই ঐতিহ্যবান হাজার হাজারের বছরের মসজিদ, আপনার হাজার হাজার বছরের মাদ্রাসা, আপনার এই কবরস্থান, আপনার এই ঈদগাহ, আপনার এই খানকা কিছুই থাকবে না। এগুলোকে সব বোলডুজার দিয়ে ভেঙে কেন্দ্র সরকার চাইছে পুঁজিপতিদের হাতে তুলে দেবে। এটা আমার পূর্বে সবাই আলোচনা করছে। আমি সময়ের দিকে খেয়াল করে, আর বিশেষ করে এই মাইকে কথা বলতে কষ্ট হচ্ছে, আমি শুধু 3টে পয়েন্ট বলবো। এই ওয়াকফ কালা কানুন সত্যি কারা বাতিল করাতে চান, একটু হাত তুলে দেখান। সত্যি চান আপনারা? সত্যি চান? সত্যি চান? হাত নামান। আমি 3টে পয়েন্ট বলছি, এই 3টে পয়েন্টকে আপনারা মাথায় রাখুন। এই 3টে পয়েন্ট ছাড়া চতুর্থ কোনো পয়েন্ট থাকলে আমাকে বলবেন, আমি সেটা আগামী দিন প্রচার করব। এই 3টে পয়েন্ট ছাড়া এটাকে বাঁচানো কখনো সম্ভব নয়। নাম্বার ওয়ান, যে ক্ষমতা দ্বারা আইন তৈরি করছে, নাম্বার ওয়ান, কোনো জিনিস যখন আইন হয়ে যায়, কোনো জিনিস যখন আইন হয়ে যায়, ওটাকে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। তাই আমাদেরকে লোকসভা, রাজ্যসভায় যখন এটা আইন হয়ে গেছে, এটাকে কাটার উপায় একমাত্র রয়েছে এখন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে আমরা সম্মান করি, সুপ্রিম কোর্টকে আমরা ভালোবাসি, কিন্তু সুপ্রিম কোর্টে যিনারা বিচার করে তেনারা মানুষই তো নাকি? জোরে বলুন। কারণ এই সুপ্রিম কোর্ট থেকেই একটা বার আইন বেরিয়েছিল, রায় বেরিয়েছিল কি, আস্থার ওপরে বাবরি মসজিদে থাকার পরেও, বাবরি মসজিদ প্রমাণ হওয়ার পরেও বাবরি মসজিদকে কিন্তু আমরা ফিরে পাইনি। কেন? সুপ্রিম কোর্ট আস্থার ওপরে ফাইসাল্লা দিয়েছিল। তাহলে শুধু সুপ্রিম কোর্টের ওপরে ভরসা বিশ্বাস রাখবো ঠিকই, কিন্তু তারা বিচারক মানুষ। তাই পাশাপাশি ওখানে যেমন লড়াই হবে আইনের রাস্তায়, আমাদেরকে দ্বিতীয় অপশনটাও চলে আসতে হবে। সেটা হলো কি? গণ আন্দোলন বাড়াতে হবে। শুনছেন তো নাকি? কিন্তু আপনারা যদি মনে করেন বর্ষা হচ্ছে, পানি হচ্ছে, রোদ হচ্ছে, ঝড় হচ্ছে, কাজ রয়েছে, টোটো চালাতে হবে, দিন মজুরি করতে হবে, ভ্যান চালাতে হবে, মনে রাখবেন এই ভারতবর্ষে গত পরশুদিন এই ভারতবর্ষের সম্ভবত উত্তরপ্রদেশে 50 বছরের বসবাস করা জায়গা তিল তিল করে ঘর বাড়ি মসজিদ তৈরি করেছে, একতলা দুতলা করে গরিবরা তৈরি করেছে। 50 বছর ধরে সেখানে বসবাস করছে। তাদেরকে
অবৈধ জায়গা দখল বলে এবং বাংলাদেশি ট্যাগ লাগিয়ে তাদেরকে ভেঙে সব তছনছ করে দিয়েছে। মনে রাখবেন, কাল আপনাদের সঙ্গে বিপদ আসতে চলেছে, তাই দেখে শিক্ষা নাও। প্যালেস্টাইনের একজন ইমাম সাহেব খুতবা দিতে উঠে 2 মিনিট খুতবা দিয়ে খুতবা বন্ধ করে দিয়েছিল। 2 মিনিট। কি বলেছিল? এ জাতির কাছে আমি কি খুতবা দেব, যে জাতির চোখের সামনে 40,000 বাচ্চা ছেলে খুন হলো, যে জাতির চোখের সামনে 70 থেকে 80,000 মানুষ ইনজোর হলো, এবং যে জাতির সামনে 20 লক্ষ মুসলমান ঘর বাড়ি শেষ হয়ে গেল, সে জাতি যদি এখনো ঘুমোয়, সে জাতির কাছে আমি কি বক্তব্য দেব? বলে নেবে বললেন। তাহলে কালকে আমাকেও বলতে হবে, এ জাতির কাছে কি বক্তব্য দেব? যে জাতি এখনো ঘুম ভাঙে না, যে জাতি এখনো বুঝতে পারে না যে আমাদেরকে প্রথম আমাদের পরিচয় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, আমাদের পেহচান গুলো মিটানো হচ্ছে, তারপরে আমাদেরকে নাগরিকত্ব কেড়ে নিয়ে আমাদেরকে ভোটার বানিয়ে গোলাম হিসাবে রাখবে, তাদের শুধুমাত্র কৃতদাস দাসী বানাবার জন্য। এ জাতি যদি এখনো না বোঝে তাহলে কি করা যেতে পারে? তাই দ্বিতীয় নম্বর, কর্মজীবন যেমন করতে হবে, ঠিক তেমনি এই দেশে নিজেদের ঐতিহ্য বেঁচে থাকার জন্য সংবিধানকে সামনে রেখে আন্দোলন আরো বাড়াতে হবে। ওই আন্দোলন কাদের পিছনে করবেন সেটা আপনাদের ঘরে একটু জাগতে হবে, ভাবতে হবে। সেটা আপনারা ভাবুন, কিন্তু আন্দোলন করতে হবে। কেন আন্দোলন এখানে যত বাড়াবেন এর প্রভাবটা দিল্লিতে পড়বে, তখন কোর্টের ফাইসাল্লাটাও একটু ভালো দিকে যাওয়ার সম্ভাবনা হবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, শেষ কথা বলে যাচ্ছি। 3 নম্বর, এই আন্দোলন নিয়ে আরো একটা কথা বলি। এখানে আমার ভাইয়েরা বারবার বলছিল 2% শিখের আন্দোলন, 3% শিখের আন্দোলন কামিয়াবি হয়েছে, তাহলে আমাদেরটা হবে না কেন? আমি একটা কথা ধরিয়ে দেবো সম্মানার্থে, আমরা শিখ নয় তাই আমাদেরটা হবে না। আমরা শিখ ধর্মের নয় তাই আমাদেরটা হবে না। যদি বলেন কেন? আমরা শিখ ভাইয়েরার যে আদর্শের উপরে চলছে, আমরা ওই আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি। আজকে তারাও নীতি থেকে বিসর্জন হয়নি, আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী দাবি করছি ঠিকই, কিন্তু আমরা নীতি থেকে বিক্রি হয়ে গেছি। তারা এজন্য সাকসেসফুল হতে পেরেছিল, তাদের পিছনে পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল, তাই তারা কামিয়াবি হতে পেরেছিল। কিন্তু আমরা, আমাদের সরকার উপরন্ত সাথ তো দেবে না, বলছে দিল্লি চলে যাও। এখনো তোমরা গ্রামে গ্রামে দেখো, তোমাদের গ্রামের অনেক মুসলমান রাজ্য সরকারের এখনো চাটুকারিতা করছে। তাহলে বলো আমরা কি করে কামিয়াবি হব? তবে হ্যাঁ, আমি মনে করি যদি আমরা 5% মজবুত হতে পারি, এই অঙ্গীকার নিয়ে জীবন দেবো, এই আইন হতে দেবো না, ইনশাল্লাহ প্রথম লাইনে আমি দাঁড়াবো, তারপরে তোমরা দাঁড়াবে। বুলেটের গুলি খেতে হয়, আগে খাবো আমি মসজিদ, মাদ্রাসা, কোরআন, সংবিধানের জন্য। তাহলে আমি বলে যাচ্ছি, এই 5% এই আইনকে বাতিল করে ইনশাল্লাহ দেখাবো। কিন্তু তার জন্য বাপ সেই অঙ্গীকার নিতে হবে। ঝড় হলে ডাকলেও আসতে হবে, বাজ পড়লে ডাকলেও আসতে হবে, কাদা পানিতে ডাকলেও আসতে হবে, রোদে ডাকলেও আসতে হবে। ওই ঢালায় উঠে দাঁড়িয়ে থাকবে স্বপ্ন দেখলে হবে না। দেখুন না, ঢালায় উঠে দাঁড়িয়ে আছে, কাদা না পায়ে লেগে যায়। তাহলে কাদা যদি পায়ে না লাগাতে চান, তাহলে আগামী দিন গায়ে খুন লাগাতেও তো চাইবেন না। কথা বুঝছেন না? বোঝেন না? সে নিজের হোক আর দুশ্মনের হোক, লাগাতে তো চাইবেন না। তাহলে কি করে হবে? কথা কি খারাপ লাগছে? আমাকে অনেকে বলে যে আব্বাস সিদ্দিকী সব ঠিক আছে, কিন্তু কথা কোনো বড় গরম বলে ফেলে। আমি কিছু গরম বলছি না তো। কেন্দ্র সরকার জোর করে আমার মসজিদ নিয়ে নিচ্ছে, ওটা গরম নয়। কেন্দ্র সরকার দূর হাঁটো বলাটা গরম?
কেন্দ্র সরকার জোর করে আমার বাপ মাদের পূর্বপুরুষদের কবরস্থানের ওপরে মদের আড্ডা, বার, সিনেমা হল, থিয়েটার খুলতে চাইছে, এটা অন্যায় নয়। আমি যদি বলি এই অন্যায়ের বিরুদ্ধে সংবিধানকে সামনে নিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তাহলে আমি অন্যায় বলে ফেললাম? বড় দুঃখ। তাহলে জাতির মধ্যেই সরষে ডাল দিয়ে ভূত ছাড়াচ্ছি, তাতেই যদি ভূত বসে থাকে তো ভূত যাবে কি করে? জাতির মধ্যেই যদি গাদ্দার থাকে তো কি করে কি হবে? তো যাক, শেষ কথা বলে যাচ্ছি, শেষ। এই ওয়াকফ কালা কানুনকে বাতিল করতে গেলে আর একটা রাস্তা আছে, সেটা হলো কি, যদি আজকে জোর করে করেও ফেলে, শুনছেন, জোর করে যদি করেও ফেলে, এখন থেকে অঙ্গীকারবদ্ধ হন যে পাওয়ারে তারা আইন করেছে ওই রাজ পাওয়ার আমরা দখল করব। যারা সেকুলার মাইন্ডের যত দল আছে সেই দলকে আমরা সাথে নেব, তাদেরকে একটা কথাতেই আমরা সাথে নেব, সেটা হলো পার্টনারশিপ। তোমার দালালি করব না, তোমার ভাড়াটিয়া খেলবো না, পার্টনারশিপে তোমার সঙ্গে আমরা থাকতে রাজি। একটাই শর্ত, কোনোদিন যদি আমরা ক্ষমতার আসন দখল করতে পারি, যেভাবে গায়ের জোর দেখিয়ে সংবিধান বিরোধী করে আমাদের মসজিদ মাদ্রাসাকে নিয়ে নিয়েছে, আমরা আওয়াজ তুলব, সেই দিন ক্ষমতার আসনে বসে আমরা আমাদের মসজিদ মাদ্রাসা ওয়াকফের জায়গাকে আমরা আবার আইন তৈরি করে আমরা ফিরিয়ে দখল করে নেব। এই পাওয়ারের দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? হাত তুলে বলুন আমার সাথে একমত আপনারা, আমার সাথে একমত আপনারা। এই হাত যদি সত্য হয় তাহলে হাতটা নেবিয়ে দিয়ে আরো একবার সাক্ষী দেন, আন্দোলন তো শুরু হলো, আন্দোলন তো শুরু হয়েছে 10 বছর আগে থেকে। এই আন্দোলন বিভিন্ন জায়গায় আজও হচ্ছে, হবে, কিন্তু আগামী দিন এই আন্দোলনকে আমি চাইছি আপনাদেরকে সাথে করে নিয়ে কলিকাতার ব্রিগেডে নিয়ে যেতে চাই। আপনারা কি নিজেদের খরচে যেতে রাজি? যেতে রাজি? যেতে রাজি? কেন? আমি দেখতে চাই, আমি দেখতে চাই আমার দেশের সেনাবাহিনীরা সত্যি পারমিশন দেয় না সাপ হয়ে কেমরে উজা হয়ে কেউ ঝাড়ছে, এটাও দেখা দরকার আছে। ঠিক না বেঠিক? কেন? আমিও একবার ট্রাই করতে চাই। কথা বুঝে আসছে না? কি ঘটনাটা ঘটেছিল? তাহলে আন্দোলন হবে, তাহলে রাজ পাওয়ারের দরকার আছে না নাই? সেই রাজ পাওয়ারটা কি কারো ভাড়াটিয়া, কারো দলের দালালি করা, কারো দলের তোষণ করা? আমরা কংগ্রেস, বাম, টিএমসি যারা সেকুলার দাবি করে এদের কাছে একটাই মেসেজ জানতে চাই, আমরা ডায়ে বায়ে সামনে পিছনে বুঝি না। তোমরা যদি কেউ কথা দাও ভাগিদারিতে আসবে, এবং আগামী দিন আমরা যদি পুরো দেশ জুড়ে তাদের 10 বছর যেতে পারে, 15 বছর যেতে পারে, আমরা যেমন কেন্দ্র সরকার গায়ের জোর দেখিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে আমাদের ওয়াকফকে কেড়ে নিচ্ছে, সেদিন আমরা ওই ওয়াকফকে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে আমাদের জিনিস আবার আমরা ফিরিয়ে নেব। এই অঙ্গীকারে আমরা প্রস্তুত আছি না নাই? তাহলে 3টে অপশন দিলাম। নাম্বার 1 সুপ্রিম কোর্ট, নাম্বার 2 গণ আন্দোলন বাড়াতে হবে। আগামী দিন কালকেই যদি ডাকি পাওয়া যাবে, কালকেই যদি ডাকি পাওয়া যাবে। আর দ্বিতীয় নম্বর, 3 নম্বর কথা হলো কি, রাজ পাওয়ার তৈরি করতে হবে। এখানে আর একটা কথা আপনাদের প্রচার করতে হবে কি, এই ওয়াকফ জায়গার উপরে কোনো যদি কর্পোরেট পুঁজিপতিরা কোনো রকম যদি ডেভেলপমেন্ট করে, উন্নতি করে, কোটি কোটি টাকা খরচ করে আমাদের জায়গা দখল করলে যদি করে, আমরা যদি ক্ষমতায় আসতে পারি, সেই দিন কি করব, যার যা সম্পদ লাগিয়েছে সবটাই ওয়াকফের বলে গণ্য করা হবে। তাহলে এই প্রচারটা যদি করা হয়, তাহলে আজকে যদি কেন্দ্র সরকার কাউকে বিক্রি করতেও চায়, সে খরিদ করার আগে ভাববে, কেন পাল্লা যে কখন কার উল্টায় কেউ বোঝে না, কেন জনগণই শেষ ফাইসাল্লা করে। ঠিক না বেটি গো? তাহলে এই কথাই যদি টিএমসি সাথ দেয় ওয়েলকাম, এই কথাই যদি বাম সাথ দেয় ওয়েলকাম, এই কথাই যদি কংগ্রেস সাথ দেয় ওয়েলকাম। আর যদি কেউ সাথ না দেয়, তাহলে সমাজের মধ্যে আদিবাসীদের দল ছোট ছোট আছে, দলিতদের ছোট ছোট দল আছে, ওদিকে কি বলে
বাবা সাহেব আম্বেদকরের ছোট ছোট তাদের অনুসারীদের ছোট ছোট দল আছে, মতুয়া সম্প্রদায়ের ছোট ছোট দল আছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটাই আওয়াজ তুলব, আমরা আমাদের সংবিধানের অধিকারকে ফিরিয়ে নিবার জন্য আমি রাজনীতি করব না, উলামারা রাজনীতি করবে না, কিন্তু আমরা এখান থেকে প্রশিক্ষণ দেবো, তাদেরকে নিয়ন্ত্রণ আলেমরা করবে। রাজি আছেন না নয়? জোরবন রাজি আছেন না নয়? আর দলিত ভাইদের ধর্মগুরুরা তাদেরকে তারা নিয়ন্ত্রণ করবে, শিখ ভাইদের ধর্মগুরুরা তাদেরকে নিয়ন্ত্রণ করবে। এভাবে আমাদের করা দরকার আছে না নয়? কথা বুঝে আসছে? এই তিনটে রাস্তা ছাড়া চতুর্থ কোনো রাস্তা আপনাদের মনে হয়? তো যাক, এই কোনো রকম ভাবে এই মাইকলে গুটি কতক কথা আপনাদের কাছে বললাম। এই কাদা পানিতে অনেকটা ভালোবাসার পরিচয় আপনারা দিয়েছেন। আমি একটা কথা জানতে চাইছি, এই ভাই শুনছেন? বুকে হাত দিয়ে আমার এই কথাটার উত্তর দেবেন। 2021-এ যে বলেছিলাম একটা চেয়ারের পায়া দরকার, ভুল বলেছিলাম না ঠিক বলেছিলাম? আজকে ভেবে দেখুন তো, চেয়ারের যদি একটা পায়া আমাদের হাতে থাকতো, ওই যে মৌলানা নুরুল্লাহ আমিনী সাহেব বসে আছে, ধরুন উনিই বসে আছে, আমি বসবো না, উনিই বসুক। চারটে পায়ের মধ্যে তিনটে ওনার, একটা যদি আমাদের থাকতো, উনি ওখানে বসে আমাদের বিরুদ্ধে দিল্লি চলে যাও বলতে পারতো? কেন? জানে পায়া খুলে নিলেই পড়ে যাব। এজন্য বলেছিলাম, কিন্তু আমার কম এত খাওয়া খাইয়েছে একজনকে, উনি বদ হজম করে বমি করছে, কি দিল্লি চলে যাও, সব থেকে বড় দুশ্মন আমি হব। এটা আমাদের দুঃখ দিয়েছে না দেয় না? এই দুঃখর প্রতিশোধ হিসাবে তিনাকে অবিলম্বে এই কালা কানুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে হবে, আমাদেরকে সর্ব আন্দোলনে সহযোগিতা করতে হবে, এবং যদি থাকতে চাই বাংলায় তাহলে আমাদেরকেও কিন্তু পায়াতে ভাগ দিতে হবে। কি বলছেন আপনারা? আর না হয় আমরাও সময় এলে বলবো আপনিও দিল্লি যান। কি বলতে পারবেন তো নাকি? এখন আরো একটা কথা বলছি, বুকে হাত দিয়ে বলুন, এই সময়ে নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস করেছে না করেনি? আচ্ছা বলুন, ওর সাথে যদি আরো গোটা 30-40 থাকতো, আপনাদের কিছু ক্ষতি হতো না উপকার হতো? উপকার হতো না? হতো না? তাহলে আরো গোটা 40 তো কেস করতো, আরো গোটা 40 তো যেত। তবে আমি আপনাদেরকে সতর্ক একটা করে যাচ্ছি, সেটা হলো এটাই, শাসকেরই ছায়া তলে থাকা কিছু সমাজ বিরোধী যুবক ছেলের দ্বারা সোশ্যাল মিডিয়া ইসলাম ও নবীর বিরুদ্ধে পোস্ট করবে। শুনছেন? শাসক এদেরকে মাদক দিচ্ছে, সে কেন্দ্র শাসক হোক, রাজ্য শাসক হোক, এদেরকে মাদক দিচ্ছে। এরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিরুদ্ধে কিছু পোস্ট করবে। কেন করবে? যাতে করে এই পোস্টটা দেখে মুসলমান রাস্তায় নামে, আন্দোলন করে। রাস্তায় নামবেন, আন্দোলন করবেন, পুলিশ বাধ্য হয়ে তাকে তুলবে, হালকা ধারা দেবে, পরের দিন জামিন করে দেবে। তারপরে যারা যারা আন্দোলন করেছিল পুলিশ তাদের নামে কেস দেবে, তাদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করবে। আপনারা ছুটে পালাবেন। পুলিশের সাথে কিছু চটিওয়ালা পুলিশ থাকে, তারা আপনাদের পরিবার মা বোনেদের সঙ্গে, বাকিটা আর বলছি না। কথা বুঝছেন না? বোঝেন না? আপনাদের নামে হাজার হাজার কেস হবে। কেন কেস করবে? আপনাদের অর্থনীতিটাকে ধ্বংস করবে বলে। রাজ্য সরকার যদি সত্যি অখাপ কালা কানুনের বিরুদ্ধে হতো, তাহলে 14 তারিখে যখন নওশাদ কলিকাতা শিয়ালদায় ডেকেছিল, ভাঙড় থেকে আসা 1000 নিরীহ ছেলের নামে কেন রাজ্য সরকারের পুলিশ কেস দিল? এটা রাজ্য সরকারকে কৈফিয়ত দিতে হবে না? হবে না? জোরে বলুন, দিতে হবে না? হবে না? সে যদি বলে আমি কথা জবাব দেব না, সেই যদি বলে জবাব দেব না, তাকে জবাব দেওয়ার জন্য বাধ্য করতে হবে। ঠিক না বেঠিক? যে তোমায় জবাব দিতে হবে। দেবে না মানে তুমি যে সিংহাসনে বসে আছো ওটা কারো বাবা কালী সিংহাসন নয়, ওটা আইন। তোমাকে আমরা সবাই সাপোর্ট করে বসিয়েছি, সে আমি না করি, তোমরা তো করেছো। অতএব কেন তোমার ছেলেরা এই মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে যাওয়ার জন্য তাদেরকে তোমার প্রশাসন কেস দিল? এর জবাব দিতে হবে। মনে রাখবেন, এটা একটা ষড়যন্ত্র চলছে। তাহলে ইসলামের বিরুদ্ধে বললে আমাদের করণীয় কি হবে? এটা প্রশ্ন তো নাকি? করণীয় হলে এটাই, আপনারা এলাকার উলামাদের ঘরে জানাবেন। শুনছেন? এলাকার আলেম উলামা ইমাম তাদেরকে জানাবেন,
আলেম ওলামা ইমামরা রেগে গেলে হবে না, একটা ইমানি দায়িত্ব আছে, করতে হবে। জানাবেন ইমাম আলেম ওলামারা কি করবে, ওই এলাকার এমএলএ সাহেব এমপি সাহেবের কাছে যাবে, 24 ঘন্টার মধ্যে ছেলেটা অ্যারেস্ট চাই, নাই আগামী দিন আপনার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো, আলেমরা মসজিদে মসজিদে আপনার বিরুদ্ধে বলবো। এই দায়িত্ব উলামাদের হাতে ছাড়বেন, আপনারা রাস্তায় নামবেন না। আপনাদের ঘরে ফাঁসাতে চাইছে, আপনাদের ঘরে কেস দিতে চাইছে, আপনাদের ওই কেসে 5,000 10,000 করে জামিন যাবে, আপনাদেরকে তাড়া করার নামে প্রশাসনের সাথে চটি পড়া প্রশাসন যাবে। প্রশাসন কখনো খারাপ হতে পারে না, চটি পড়া যাবে। যারা বুঝতেই পাচ্ছেন শাসকের চাটুকারি করে, তারা গিয়ে আপনাদের মা বোনের উপরে জুলুম অত্যাচার করবে। বাকিটার খুলে বলছি না, আজানের জন্য প্রোগ্রাম এখানেই আমি সংক্ষেপ করছি। কথা যতটুকু বলতে পারলাম, আপনারা আশা রাখছি কথাকে মান্যতা দিয়ে চলবেন, তাই তো নাকি? মান্যতা দিয়ে চলবেন। আগামী দিন আবার ডাকলে পাশে পাবো, পাশে পাবো, পাশে পাবো। একটু স্লোগান দিতে দিতে যান, ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান। হাত তুলে তুলে বলুন, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য। ওয়াকাফ কালা কানুন মানছি না, মানব না। ওয়াকাফ কালা কানুন মানছি না, মানব না। ভারতবর্ষ, ভারতবর্ষ নারী দিবস। আপনারা আস্তে আস্তে নিজ নিজ জায়গায় ফিরে যান, নিজ নিজ জায়গায় ফিরে যান। আজান দিলে নামাজের জন্য প্রস্তুত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু যেতে যেতে মনে রাখবেন, আগামী দিন কিন্তু সর্বধর্মের মানুষেরা এক হতে চাইছে, আসতে চাইছে। এই ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে আমাদের পাশে তারা দাঁড়াতে চাইছে। মনে থাকবে তো, যখন সর্বধর্মের মানুষ থাকবে, সেখানে আন্দোলনটা সর্বধর্মের অনুযায়ী আমাদেরকে বিহেভ করতে হবে, এটাকে মাথায় রাখতে হবে। আসুন, আজ ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ডাকে আপনারা এসেছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি আপনাদেরই ভাই, আপনাদের সন্তান, আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। এবং আপনাদের লড়াইয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতি যেমন চুচুড়ার মসজিদের তালা খুলে নামাজের আবাদ করেছে, ইনশাল্লাহ আপনাদের লড়াই পশ্চিম বাংলা থেকে দিল্লি পর্যন্ত আওয়াজ যাবে, সুপ্রিম কোর্ট থেকে ইনশাল্লাহ এর রায় যেন আল্লাহ বার করে যে ওয়াকাফ কালা কানুন বাতিল হচ্ছে। বলুন ইনশাআল্লাহ।